কলকাতার নিউ মার্কেট এলাকা, যা দীর্ঘদিন ধরে এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত, ব্যবসায়ীরা মারাত্মক সংকটে পড়েছেন। পর্যটক নির্ভর এই অঞ্চলের বহু হোটেল, রেস্টুরেন্ট ও দোকান এখন বন্ধ হওয়ার উপক্রম। রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতাকে ব্যবসায়ীরা এর প্রধান কারণ হিসেবে দেখছেন। নিউ মার্কেট চত্বরের কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিনদেন, টটি লেন ও মার্কুইস স্ট্রিট সব মিলিয়ে অসংখ্য ছোট বড় ব্যবসা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। ব্যবসায়ীদের দাবি, নিউ মার্কেট অঞ্চলের বাণিজ্য অন্তত 70% কমে গেছে এবং পরিস্থিতি আরো দীর্ঘ হলে অনেকের দোকান টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। এই অঞ্চলে প্রায় 30টির মতো খাবারের হোটেল রয়েছে। এর মধ্যে বাংলাদেশি ভোজন রসিকদের প্রিয় খালেক রেস্টুরেন্ট আগে ছিল উপচে পড়া ভিড়ের নাম। বিখ্যাত গরুর কালা ভুনা খেতে লম্বা লাইনে দাঁড়ানো ছিল নিয়মিত দৃশ্য। অথচ এখন সেই রেস্টুরেন্টও চলছে লোকসানে, কারণ বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। শুধু খালেক নয়, নিউ মার্কেটের প্রায় প্রতিটি রেস্টুরেন্টই একই সংকটে। গত কয়েক মাস ধরে ক্রেতা কমার প্রবণতা অব্যাহত রয়েছে, আর ব্যবসায়ীরা দিশেহারা। খালেক রেস্টুরেন্টের কর্মচারী আবু আলী জানান, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আসছেন তারা বেশিরভাগই মেডিকেল ভিসায়, আর তাদের দিয়ে রেস্টুরেন্ট চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে কলকাতার পর্যটন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, পর্যটক ভিসা চালু না হওয়া পর্যন্ত এই সংকট কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। ব্যবসায়ীদের প্রত্যাশা, ভিসা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং বাংলাদেশি পর্যটকদের আগমন আবারও নিউ মার্কেট এলাকাকে আগের প্রাণ চাঞ্চল্যে ফিরিয়ে আনবে।